সালামু আলাইকুম। প্রোনাউন্সিয়েশনের সব কিছুই আমরা রাখছি স্টেপ বাই স্টেপ। আজকে আমরা শিখবো হলো প্রোনাউন্সিয়েশনের জন্য সাউন্ডস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাউন্ডস যদি আপনি জানেন তাহলে আপনার জন্য প্রোনাউন্সিয়েশন একেবারেই সহজ হয়ে যাবে। সাউন্ডসের এই পর্যায়ে আমরা একটু ডিটেলসে যাব, তারপর আমরা আপনাদেরকে শর্ট ভাওয়াল সাউন্ডসগুলো আমরা শেখাবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা দেখি। ওয়েলকাম টু ইংলিশ গ্যালাক্সি। আজকে আমরা দেখাচ্ছিল সাউন্ডস আইপিএ। আইপিএ এর ফুল ফর্মটা দেওয়া আছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট আইপিএ। আমরা শুধু অ্যালফাবেট শিখেছি, কিন্তু ফোনেটিক অ্যালফাবেটটা আমরা শিখি নাই। এইবার আসেন, অ্যালফাবেটকে ভাগ করলে মনোথং এবং ডিপথং। মনোথং আছে হলো আপনার 12টির মধ্যে মনোথংকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, শর্ট ভাওয়াল অ্যান্ড লং ভাওয়াল। শর্ট ভাওয়াল আছে হলো 7টি এবং লং ভাওয়াল আছে হলো 5টি। ঠিক আছে, ডিপথংস আছে হলো আপনার 8টি। তাহলে আজকে আমরা স্টেপ বাই স্টেপ আজকে আমরা শর্ট ভাওয়াল শিখি, 7 short vowels. So let's get started. 7 short vowel sounds. Short vowel sounds. These will help you to pronounce very effective and very native. আপনার খুব মানে ক্লোজ নেটিভ যদি স্পিকিং করতে চান তাহলে these sounds is very vital for you. This will improve your fluency level, and also it will improve your smartness and your way of speaking. Okay, so E sound. This is called E. E. Sh, E, P. Sheep. 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 Kick. K, E, K. Kick. E sound. E. E. এগুলো বারবার প্র্যাকটিস করে থাকবেন, ঠিক আছে? ভিডিও পজ করে কয়েকবার প্র্যাকটিস করবেন, আবার ভিডিও চালাবেন, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হয়। ই, তারপরটা হলো এ, বেড, ব এ ড, বেড। রেড, র এ ড, রেড। এটা হলো লেটার, এগুলো হলো আইপিআই। ওকে, র এ ড, রেড। এ সাউন্ড, এ এ এ। বেড, রেড, bed, red. This one is called a. A বলা হয় এটা, a যে ব্যাঙে দেন একবার বাচ্চারা, যেমন a, এইটা হলো এইরকম a। এই সাউন্ডটা আমরা সাধারণত করে থাকি, কিন্তু আমরা জানি না যে আমরা এখানে এই সাউন্ডটা করছি। a, cat, k a t, cat, k a t, cat, not cat, cat. b a t, bat, bat, bat. এখানে দুটো এসেছে, এটা হবে না এখানে যদিও। bat, bat, cat, bat। এবার আসলে এটা অ সাউন্ড, স্বরে অ সাউন্ড বলা হয় এটাকে অ। রক, র অ ক, রক, র অ ক, রক। নেক্সট ব অ ক স, বক্স। এখানে যদি এসটা নেই, ঠিক আছে, বক্স, ব অ ক স, বক্স, 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 ব অ ক স, বক্স, বক্স। সিকান্দার বক্সো, বক্সো, বাক্সো। ওকে, বক্স, বক্স। তারপর হলো উ সাউন্ড, এটাকে বলা হয় উ। ব উ ক, বুক, ব উ ক, বুক। ঠিক আছে, আপনি লেটার দিয়ে উচ্চারণ করতে পারবেন না, এই জন্য আইপি জানতে হবে। ব উ খ, বুক, ল উ খ, লুক। এখন অনেকে মনে করবেন যে ডাবল ও থাকলে মনে হয় উ সাউন্ড হয় না। ডাবল ও থাকলে যে উ সাউন্ড হবে বিষয়টা এরকম না। এইটা টোটালি ডিপেন্ড করবে হলো সাউন্ডের উপরে, লেটারের উপরে কখনোই লেটারের উপরে উচ্চারণ ডিপেন্ড করে না। আপনি সম্পূর্ণ সাউন্ডের উপর আপনাকে বেস করে উচ্চারণ করতে হবে এই সাউন্ড আইপিএ দেখে। যদি আবারও মনে করেন ডাবল ও থাকলে এরকম হয়, যেমন ধরেন গুড, গ উ উ, মানে গ উ ড, গুড। এটা হলো শর্ট ভাওয়াল সাউন্ড, গুড। ওখানে কিন্তু ডাবল ও আছে, গুড। ওখানে কিন্তু আপনার আচ্ছা, আবার আছে হলো যেমন ধরেন আচ্ছা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে ও একটা থাকলেও ধরেন উ সাউন্ড হবে, ঠিক আছে? যেমন ধরেন ফুট, ও সাউন্ড নাই, ফুট, তখন ওখানে উ সাউন্ড আছে, ফুট। বিষয়টা বুঝতে পেরেছেন? তার মানে ডাবল ও থাকলে উ সাউন্ড হবে, সেটা কোন না। ফুট যখন হয়েছে ইউজ ছিল ওখানে, তারপর তো ফুট হয়েছে, এখানে তো ডাবল ও আছে, উ সাউন্ড হয়েছে। তাহলে বুক,
লুক। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে উ সাউন্ড, উ, বুক, লুক। এবার আসলে এটাকে বলা হয় আ সাউন্ড, আ, 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 খাত, ফান, খাত, খ, আ, ট, খাত। এখানে দেখেন সি আছে, কিন্তু এখানে সাউন্ড হলো কি খ, সাউন্ড হলো খ, এখানে সি, কিন্তু সাউন্ড হলো এখানে কি খ। তাহলে খ, আ, ট, খাত, ফ, আ, ন, ফান, ফ, আ, ন, ফান। আমার সাথে সাথে কয়েকবার বলতে হবে, ফ, আ, ন, ফান। দেখেন আমরা ফ, 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 আ, ন, ফান, ফান। ওকে, তারপর দেখেন এটাকে বলা হয় শোয়া সাউন্ড, একেবারে শর্ট ভাওয়াল সাউন্ড এটাকে বলা হয়। যেমন ধরেন এটা স্বরে আ, কিন্তু খুব শর্ট ভাবে বলার কারণে অনেক সময় আমরা শুনি না। যেমন অনেকে বাউট বলেন, এটা ভুল, বাউট। অনেকে আমেরিকা বলেন, ভুল, আমেরিকা। হালকা আ সাউন্ড আছে। এখন এটা আপনি কোথায় পাবেন? আপনি ওই ডিকশনারিতে চেক করেন, অক্সফোর্ড ডিকশনারি লিখে ওখানে সার্চ দিয়ে আমেরিকা, আমেরিকা। ওকে, অ্যাবাউট, অ্যাবাউট, অ্যালাউড। ওকে, এখানে এখানে আছে কি ও সাউন্ড, স, স, ও, ফ, আ, সোফা, সোফা, সোফা। আমরা সোফা বলি যেটাকে, সোফা। about, about, খুব শর্ট, about, about। ওকে, এটা অনেকগুলো নিয়ম আছে। শোয়া সাউন্ড বলা হয় এটাকে। এই সাউন্ডটা যদি কোনো কি বলে কোনো সিলেবলের মধ্যে থাকে, বিশেষ করে মাঝখানে বা শেষের দিকে কোনো সিলেবলের মধ্যে যদি থাকে, তাহলে সেটাকে উইক সিলেবল ধরা হয়, তবে নট অল দ্য টাইম। যেমন এখানে আছে কিন্তু এটা উইক সিলেবল না, স্ট্রং সিলেবল, তার মানে এটা উচ্চারণ হচ্ছে সোফা, সোফা। ঠিক আছে, কিন্তু যেমন দেয়া, দেয়া এটা এখানে আছে। যেমন ওই যে শল বললাম, শ, ইসেন শল, শল বলেছি এখানে, এখানে ছিল কিন্তু শ, আ, ল, শাল ছিল, কিন্তু আমরা শল বলেছি, ইসেন শল। ফটেন শল, শাল বলিনি, কিন্তু ফটেন শাল বলিনি। আ সাউন্ডটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, শল বলেছি। ঠিক আছে, তার মানে হলো কি আমরা এটাকে বাদ দিতে পারছি কিছু কিছু ক্ষেত্রে। তো এটা একেবারে শর্ট, একেবারে শর্ট বিদায় আমরা ওখানে দেখেন আ না বললেও হয়ে যাচ্ছে। তবে যেখানে বলতে হবে সেটা হলো প্রথমে থাকলে অবশ্যই বলতে হবে, শেষে যদি থাকে তারপরে কোনো ধরনের সিলেবল না থাকলে তখনও উচ্চারণ সাধারণত করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে about সোফা। আরেকটু ডিটেলসে আমরা একটু পড়ি। ঠিক আছে, আরেকটু ডিটেলস। ই, লিড, ই, kid, ই, fit, ই, ship, ই, milk, এ, red, এ, ten, এ, net। আমি যে সাউন্ডটা করছি এই সাউন্ডটা দেখেন ওয়ার্ডের মধ্যে আছে কিনা। আমি ওয়ার্ড এবং আইপি দুটোই দিয়ে দিয়েছি। এ, leg, leg, এ, leg, এ, hen, এ, hen। তারপর হলো এ, mat, এ, mat, এ, man, এ, man, এ, fan, এ, jam, এ, bag, ও, box, ও, rock, ও, sock, ও, mop, ও, clock। তারপর আসেন উ, cook, উ, foot, উ, good, উ, wood, উ, hood, আ, bus, আ, hot, আ, mud, আ, cut, আ, nut, about, ago, sofa, banana, 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 zebra, zebra, zebra। বুঝতে পেরেছেন? These are the things। এখানেই মজা। আপনি যখন এইভাবে উচ্চারণটা শিখবেন তখন আপনার কোনো উচ্চারণ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কনফিডেন্স লেভেলটা অন্যরকম থাকবে। কারণ আপনি যে উচ্চারণটা করছেন সেটা অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারির সাথে হুবহু মিল আছে। তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলে থাকবে এবং আপনি অন্যদেরকেও শেখাতে পারবেন। সো why are you waiting for? Just watch this video time and again and share with others। আপনি একা শিখবেন না, অন্যদের সাথেও শেয়ার করবেন যেন অন্যরাও আপনার মতো করে উপকৃত হতে পারে।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।